আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বাদ। 2025-26 শিক্ষাবর্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় যারা ফাজিল অনার্স প্রথম বর্ষ আল কোরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামী স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ, আল ফিক অ্যান্ড ইসলামী স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যারা ভর্তি হয়েছে, মাদ্রাসার কারিকুলাম অনুযায়ী, কার্যক্রম অনুযায়ী আজকে সবক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আজকে মধ্যমণি হিসেবে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের মহতারাম অধ্যক্ষ মহোদয়। উপস্থিত আছেন আমাদের উপাধ্যক্ষ মহোদয় সহ আসাদেজাই কেরাম। এই সুন্দর একটি মহতী অনুষ্ঠান আমরা শরীক হতে পেরে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সবসময় আল্লাহ তাআলার কাছে সব বিষয়ে দোয়া করে থাকে এবং দোয়ার যেই কার্যকারিতা, দোয়ার যেই বরকত, এই বরকতে বিশ্বাস করে থাকে। এজন্য আমরা সবসময় এই যে কিছুদিন আগে আমাদের কামিলের ফাজিলের সবক অনুষ্ঠান হলো, সেখানেও আমরা দোয়ার মাধ্যমে শুরু করেছি, আবার দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ শেষ হবে। তদ্রূপ এই ফাজিল অনার্স যারা, এটা একটা গুরুত্বপূর্ণ জামাত। এই জামাতেরও সবক অনুষ্ঠান বা প্রথম ক্লাসটা আজকে দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের জন্য দোয়া করবেন, নসিহত করবেন। সেই নসিহত এবং দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ শুরু হবে এবং দীর্ঘ সময় আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ। প্রায় 200 দিনের কাছাকাছি আপনাদের ক্লাস হবে। দীর্ঘ সময় আপনারা আপনাদের সিলেবাস, কোর্স সবই সমাপ্ত করতে পারবেন। ফার্স্ট ইয়ারই আমরা বেশি ক্লাস পেয়ে থাকি, সেশন জটের কারণে আমাদের ক্লাস ফার্স্ট ইয়ার একটু বেশি হয়। যখন সেশন জট ছিল না তখনও আমরা 8 মাসের মতো ক্লাস পেতাম। এখন আমরা এবছর যদি পরীক্ষা সামনে আগায় না আসে তাহলে আমরা 1 বছর ধরেছি, অর্থাৎ এপ্রিলে আমরা শুরু করতেছি, সামনে এপ্রিলে আমরা 27 এপ্রিলে আমরা এই ক্লাস শেষ করব। এবছর যেমন এপ্রিলের শুরুতে শেষ হয়েছে, গত 1 সপ্তাহ আগে আমাদের ফার্স্ট ইয়ার ক্লাস শেষ হয়েছে, আশা করা যায় 27 এভাবে এপ্রিলে শেষ হবে। আর এর আগে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা আগায় নিয়ে আসে তাহলে হয়তো আরো কিছুদিন আপনাদের বরকত, মানে আপনাদের সময়ের বরকত হবে, কিন্তু আমাদের কোর্স কারিকুলাম ইনশাআল্লাহ এর মধ্যে শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য একটা বার্ষিক কার্যক্রম আমাদের রেডি করা হয়েছে। এই কার্যক্রম আপনাদের ক্লাসে ক্লাসে দিয়ে দেওয়া হবে। সেখানে মাদ্রাসার পরীক্ষা কবে, বন্ধ কবে, কোন কোর্সের সিলেবাস কি, পরীক্ষার মান বন্টন কি হবে, এগুলো সব বিস্তারিত লেখা আছে। সেখানে আপনার ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষককে, মাদ্রাসার টোটাল আসাতেজায়ে কেরাম সবার নাম, পদবি, মোবাইল নম্বর সব লেখা আছে। আপনারা যারা নতুন শিক্ষার্থী, অনেকে এখানে আছেন পুরন ছাত্র যারা এখানে আলিম পড়ছেন, আর যারা অধিকাংশ আছেন এখানে নতুন ছাত্র, বিভিন্ন মাদ্রাসা থেকে আসছেন, তাদেরকে আমরা বলবো যখনই আপনি এখানে ভর্তি হয়েছেন দারুন নাজাত, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, ইজা কুনতা ফি বালদাতিন ফাত্তাখিজ বি আদাবিহা। ওনার ছেলে হযরত হাসানকে বলছেন যে তুমি যখন যে শহরে অবস্থান করবে ওই শহরের নিয়ম কানুন মেনে চলবে। সুতরাং আপনি যখন দারুন নাজাতে ভর্তি হয়েছেন, আপনি হতে পারে আপনি আপনার গ্রামের মাদ্রাসায় বা আপনার শহরের মাদ্রাসায় পড়ছেন, সেখানে একটা নিয়ম কানুন ছিল। দারুন নাজাতে যখন আসছেন এখন আর আগের নিয়ম চলবে না, দারুন নাজাতের আদব আখলাক, দারুন নাজাতের নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। সুতরাং যারা নতুন আছেন পুরনদের কাছ থেকে শিখবেন, যারা পুরন আছেন নতুনদেরকে শিখাই দিবেন যে কিভাবে এখানে আদব আখলাক এর প্রতি খেয়াল রাখা হয়। এখানে আমরা কিন্তু ওস্তাদদেরকে নাম ধরে ডাকি না। আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে যেখানে ওস্তাদ অমুক, ওস্তাদ তমুক বলে ডাকা হয়। আমরা এখানে ওস্তাদদের এলাকা হিসেবে ফরিদপুরি হুজুর, মাগুরার হুজুর, চৈতার হুজুর, এভাবে তাদের যেই স্থানের যেই প্রতি নিসবত করে এখানে ডাকা হয়। পূর্ব ইমামদেরকে এভাবে ডাকা হতো। ইমাম বুখারী, আমরা ওনার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, এটা কয়জন উচ্চারণ করি, বরং সবাই কি বলি, ইমাম বুখারী বলি। তো ইমাম বুখারী ওনার কিন্তু বাড়ি হচ্ছে বুখারা, উজবেকিস্তানের বুখারা শহরে বাড়ি। তো এভাবে সালাফদের থেকেই আমাদের এই আদব চলে আসছে। ওস্তাদদের আমরা নাম ধরে ডাকি না, বরং আমরা ওস্তাদের নিসবত ধরে ডাকি। এরকম অনেক আদব কায়দা আছে। নতুন ছাত্র অনেক সময় দেখবেন যে অনেক সময় অনেক ওস্তাদ থাকে,
যারা তরুণ, এটা অনেক ছাত্র ভাইদের মতোই মনে হবে যে উনি দাড়ি টাড়ি কাঁচা, তার মানে উনি হয়তো ছাত্র হইতে পারে, ঠেলা লাগতে পারে। এগুলো বিবেচনা করে চলবেন। অনেক সময় ছোট ছাত্রদের সাথে যখন সংগঠিত হয় তখন ওস্তাদরা কিছু মনে করে না, মনে করে ছোট বাচ্চা বুঝে নাই। কিন্তু আপনি তো অনার্সের ছাত্র, আপনার থেকে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এটা কিন্তু একটু সমস্যা। এজন্য আপনারা ওস্তাদদেরকে চিনে ফেলবেন অল্প সময়ে, ওস্তাদদের কারা কারা এখানে ওস্তাদ আছে, কোন ওস্তাদকে কি বলা হয়, এইগুলো হচ্ছে আপনার প্রথম কাজ। আপনাদের এই কার্যক্রম দেওয়া হবে, এই কার্যক্রমে সব লেখা আছে। তারপরে পুরনো ছাত্রদের কাছে জেনে নেবেন, আপনাদের ক্লাস রুটিন দেওয়া হবে বা ইত্যাদি দেওয়া হবে। এগুলো অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের উপাধ্যক্ষ মহোদয় বলবেন যে কার ক্লাস কোথায় হবে। আমি যে বিষয়টা বলতে চাই যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এটি এলেম আমল আদবের মাদ্রাসা। এই মাদ্রাসায় যেমন এলেম শেখানো হয়, আমল শেখানো হয়, আদব কায়দাও শেখানো হয়। যতক্ষণ একজন শিক্ষার্থীর মধ্যে এই এলেমের সাথে তার আমল এবং আদব না আসবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সফলতা পাবে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে শুধু এলেম নিয়েই আলোচনা করে, আমল আদবের প্রতি খেয়াল রাখে না। কিন্তু আমরা যারা ফুরফুরা সারসিনা মাসলাকের যে মাদ্রাসা, এই দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, নামটা শুনেই বুঝতে পারছেন সিদ্দিকিয়া মানে ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, যিনি সিদ্দিকে আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, তার নামেই কিন্তু এই প্রতিষ্ঠানটা। এই প্রতিষ্ঠানের প্রথম যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছেন সারসিনার মুজাদ্দিদে জামান আবু জহর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, এবং পরবর্তীতে আমাদের সারসিনার সদ্য মরহুম হুজুরের যিনি শ্বশুর আল্লামা আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরাবি, উনি কিন্তু এই মাদ্রাসার নামকরণ এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। মানে সারসিনা এবং ফুরফুরার সাথেই হলো এই মাদ্রাসার হচ্ছে প্রতিষ্ঠা থেকেই হচ্ছে অঙ্গ অঙ্গিভাবে জড়িত। ফলে এই মাদ্রাসার আমল, এই মাদ্রাসার আখলাক, এই মাদ্রাসার আকিদা সব কিন্তু হচ্ছে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এবং ফুরফুরা মাসলাক সারসিনা সিলসিলা অনুযায়ী। তো হযরত আলী রাদিয়াল্লাহু যেই কথাটা আমরা দিয়ে শুরু করেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তার ছেলেকে উপদেশ দিয়েছেন, যিনি হচ্ছেন জ্ঞানের নগরীর দরজা, বাবু মদিনাতিল ইলম। হযরত আলী রাদিয়াল্লাহু অনেক উক্তি আছে, এই উক্তিরা খুবই গুরুত্বপূর্ণ সামাজিক চলাফেরার ক্ষেত্রে, সামাজিকতা বোঝার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কওল। ইজা কুনতা ফি বালদাতিন ফাত্তাখিজ বিআদাবিহা। হাসান, তুমি যখন যে শহরে যাবে ওই শহরের নিয়ম কানুন মেনে চলবে। আপনি বাংলাদেশের রাস্তায় হাঁটলে বাম পাশ দিয়ে হাঁটি আমরা, কারণ আমাদের গাড়ি ঘোড়া ওই সিস্টেমে বাম দিয়ে চলে, ডান দিয়ে আসে। কিন্তু যদি সৌদি আরবে যান তখন দেখবেন যে ড্রাইভারও বসে আমাদের দেশের উল্টা পাশে, তারা ডান দিক দিয়ে আসে, বাম দিক দিয়ে তাদের যায়। তাদের যাওয়াটা আমাদের যাওয়ার মধ্যে ডিফারেন্স। এখন আমি যদি আমার নিয়মে সৌদি আরবে হাঁটি রাস্তায়, আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করব। আর সৌদি আরবের নিয়ে আমার দেশে হাঁটলে অ্যাক্সিডেন্ট করব। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন তুমি যে শহরে থাকবে ওই শহরের নিয়ম মেনে চলবে। সুতরাং আপনি যখন দারুনাতে আসছেন, দারুনাতের যেই লেবাস পোশাক এইগুলো আপনাকে মেনে চলতে হবে। আমি যখন সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য নবম শ্রেণী, তখন আমি সারসিনা আলিয়া মাদ্রাসায়, আমি যখন গ্রাম থেকে আমি শুনেছি সারসিনা মাদ্রাসায় কানা ফাড়া জামা চলে না। তো আমার আব্বা তো কৃষক, অত একসাথে অতগুলো জামা বানাই দেওয়ার মতো সক্ষমতা ছিল না। আমি একটা গোল জামা বানিয়ে নিয়েছিলাম, আর দুইটা জামা আমার ছিল, সেইগুলো আমি সেলাই করে নিয়ে গেছিলাম দুই পাশে। কিন্তু সারসিনায় আমি কানা ফাড়া জামা পরি নাই। সারসিনায় আমি ওই স্যান্ডো গেঞ্জি গায়ে দেই নাই, কারণ আমি যাওয়ার আগে খবর নিচ্ছি, শুনেছি যে সারসিনায় আরবি কিতাব পড়ানো হয়, সারসিনা হচ্ছে কি বলে এইভাবে পোশাক আশাকের ব্যাপারে এই ড্রেস কোড অবলম্বন করা হয়। তো দারুনাতে কিন্তু আমাদের ড্রেস কোড আছে, আমাদের গোল জামা, কলার ছাড়া জামা, এইগুলো আমরা ব্যবহার করি। সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে সাদা গোল জামা, গোল টুপি বা পায়জামা সাদা, এগুলো হচ্ছে মাদ্রাসার ড্রেস কোড। অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের বাইরে রঙিন জামা পরেন, কিন্তু কখনোই কিন্তু কানাফারা জামা, কলারওয়ালা জামা পরা যায় না। সেদিন এক ছাত্র আসছে, কামিলে নতুন ভর্তি হয়েছে, সে বারান্দা দিয়ে হাঁটতেছে রাতের বেলায়, আমরা বুখারি পড়াইতেছি, পরে আমি ডাক দিছি, তুমি কি চাও? ভাবছি মেহমান। সে বলল হুজুর আমি ভর্তি হয়েছি। কবে ভর্তি হয়েছ? তখন বললো যে 2-3 দিন আগে। আমি বললাম যে তুমি যদি আমাদের লেবাস পড়তে তাহলে বুঝতাম তুমি ছাত্র। আমার মনে হয়েছে তুমি মনে বাহির থেকে আসছো, কোনো কাউকে খুঁজছো। তাহলে আপনি যদি লেবাসে থাকেন তাহলে কিন্তু সবাই মনে করবে
যে আপনি আমাদের, যদি আপনার লেবাস হয় অন্যরকম তাহলে কিন্তু আপনি বাহিরের একজন আজনবী ব্যক্তি হয়ে যাবেন। এজন্য যখন যেখানে থাকবেন তখন সেইখানের আদব কায়দা অনুযায়ী চলতে হবে। এটা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নসিহত তার সন্তানের প্রতি। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে দারুন নাজাতের আদব কায়দা আমল আখলাক যেভাবে বলা হয় বা যেভাবে সবাই করে আমার সেটা করতে হবে, তাহলে আমি কিন্তু দারুন নাজাত থেকে সেই ফায়দাটা সেটা আমরা পাবো। আর যদি আমি মাদ্রাসার আইন কানুনের প্রতি শ্রদ্ধা না দেখাই, মাদ্রাসার কোর্স কালিকর্মের প্রতি শ্রদ্ধা না দেখাই, যখন পরীক্ষা দিতে বলা হয় পরীক্ষা না দেই, ক্লাসের কথা বলা হয় ক্লাসে না আসি, বা নামাজ রোজা কালাম ইত্যাদি যেটা যে সময় বলা হয় যদি এইগুলো আমি ফলো না করি, তাহলে কিন্তু দারুন নাজাত থেকে ফায়দা আমি পাবো না। আপনার অবশ্যই দারুন নাজাতে ভর্তি হয়েছেন, অন্য জায়গায় ভর্তি হন নেই, একটা অবশ্যই নেক উদ্দেশ্য আছে যে দারুন নাজাত একটা ভালো মাদ্রাসা। এই ভালোটা কিভাবে হয়েছে? অবশ্যই ভালোর পিছনে কিছু এর বৈশিষ্ট্য আছে, কিছু কারিগর আছে। আমাদের এই দারুন নাজাতের যিনি মহান কারিগর আমাদের অধ্যক্ষ মহোদয় তিনি আছেন, যার স্বপ্ন সাধনা এই মাদ্রাসার পিছনে কাজ করছে, আল্লাহর রহমত কাজ করছে। সেই সাধনার মধ্যে একটা হচ্ছে মাদ্রাসার সেই বিরল বৈশিষ্ট্য এলেম, আমল, আদব, এই তিনটা জিনিস। এবং আমরা দেখি যখন আমাদের অধ্যক্ষ মহোদয় ছাত্রদের জন্য দোয়া করেন তখন কিন্তু এই তিনটা শব্দ আমরা প্রায় শুনি যে আল্লাহ ছাত্রদের এলেমে বরকত দাও, আদবে বরকত দাও, আমলে বরকত দাও। তার মানে হচ্ছে এলেম লাগবে, আমল লাগবে, আদবও লাগবে। আদব হলো এমন একটা বিষয় যেটা না হলে পদে পদে আমরা অপদস্থ হব, লাঞ্ছিত হব। আদবতা জিস্তে আজ লুৎফে ইলাহি বেনেহে বারসার বেরু হারজা কেখাহি। আদব যদি তোমার থাকে তুমি বিশ্বের যেখানে যাবা তুমি সেখানে সম্মানিত হবা। এজন্য বলা হয় বেআদব মাহরুমে গাশত আজ ফাজলে রব, যে যার আদব নাই, যে আদবহীন সে অনেক সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। রজুলুন বিলা আদাবিন কাস সাজারিন বিলা সামারিন। বলা হয় যেই ব্যক্তির আদব কায়দায় নাই সে হলো ওই গাছের মতো যেই গাছের কোনো ফল নাই। এজন্য ফলহীন বৃক্ষের ন্যায় সে অমর্যাদা অবমূল্যায়ন তার হয়। এজন্য শিক্ষার্থীর সবচেয়ে বড় হাতিয়ার হলো তার আদব। তার নিয়ত সহি করার পরপর আল্লাহ তাআলার খুশি, আল্লাহর রাসূলের খুশির যে বিষয়টা আমরা এলেম তলবের ক্ষেত্রে যে সহি নিয়তের কথা বলি, এই সহি নিয়তের পরে তার সবচেয়ে বড় এলেম তলবের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আদব। আদব যদি থাকে সে উস্তাদের নেক নজর লাভ করে। আমাদের অধ্যক্ষ মহোদয় বলেন, তার একটা বাণী আমাদের মাঝে বহুল প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে উস্তাদের ছাত্রের সফলতা শিক্ষকের নজরে। এই নজর পাইতে গেলে সবচেয়ে যে জিনিসটা লাগে সেটা হলো আদব, আদব কায়দা। এই জন্য আদবের প্রতি আমি বারবার বলতেছি যে আমরা যারা নতুন ভর্তি হয়েছি বা যারা পুরান আছি আমরা একে অপরে শিখে নেব এবং আদবের প্রতি খেয়াল রাখবো। আদব যদি আপনার থাকে ইনশাল্লাহ আপনি সফল কাম হবেনই। এবং ক্লাসে বিভিন্ন সময় আপনাদেরকে পড়ার ফাঁকে ফাঁকে আমরা আমাদের আদব, আমাদের আমল, আমাদের আকীদা এই কথাগুলো আমরা বলি এবং বলবো ইনশাল্লাহ, যাতে আপনি দারুন নাজাত যেই আকীদার উপর প্রতিষ্ঠিত আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেই আকীদায় আপনি হচ্ছে অনড় থাকতে পারেন, অটল থাকতে পারেন এবং সত্যিকারে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, একজন হক্কানি রব্বানি আলেম হয়ে বের হতে পারেন। আমি মনে করি যারা ফাজিল অনার্সে ভর্তি হয়েছেন তাদের আলেম হওয়ার নিয়তটা অনেকটা শক্ত এবং মজবুত। নাইলে আপনি তো আলিম পাশের পরে একটা জেনারেল সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিষেধ আমি বলছি না, ওটা আলাদা বিদ্যা, কিন্তু আপনি কোরআন হাদিস নিয়ে পড়তেছেন বা হচ্ছে কোরআন হাদিস রিলেটেড যে শাস্ত্রগুলো নিয়ে পড়তেছেন, মানে হচ্ছে আপনি আলেম হওয়ার পথে হাঁটতেছেন। যেহেতু এই পথে আপনি হাঁটতেছেন তাহলে আপনি যেন সফল হতে পারেন, আপনি যদি আপনার টার্গেটে পৌঁছতে পারেন সেজন্য চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে চারটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আপনার টার্গেট ঠিক করতে হবে যে আমি কি হব। শুধু পাশ করা টার্গেট না, আপনি হাদিসে পড়েন আপনি বড় মুহাদ্দিস হওয়ার নিয়ত করবেন, আপনি তো কোরআনে ভর্তি হয়েছেন বড় মুফাসসির হওয়ার নিয়ত করবেন, আপনি বড় আদিব হওয়ার নিয়ত করবেন, বড় ফকি হওয়ার নিয়ত করবেন, বড় একজন দায়ী হওয়ার নিয়ত করবেন। আমাদের এখানে সবগুলো আরবি বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট সবগুলো আলহামদুলিল্লাহ এখানে আছে। আপনি একজন বড় ইসলামের ইতিহাসবিদ হওয়ার চেষ্টা করবেন যদি ওই নিয়ত আপনার থাকে, ওই টার্গেট থাকে, আর এই টার্গেটের সাথে সাথে আপনার প্রচেষ্টা থাকে। 3, আপনার উস্তাদের যদি গাইডেন্স থাকে, নির্দেশনা থাকে। 4, আপনার পিতামাতার দোয়া থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি টার্গেটে পৌঁছবেন। পিতামাতার দোয়া লাগবে, উস্তাদের গাইডেন্স লাগবে,
আপনার প্রচেষ্টা লাগবে এবং আপনার টার্গেট সহি নিয়ত লাগবে যে আমি কি হতে চাই, তাহলে আপনি সফল হবেন। হযরত আলী কাররামাল্লাহু আরেকটা কবিতা বলি, উনি বলছেন আলা আলা তানালুল ইলমা ইল্লা বিসিত্তা সাউনাব্বিউকা বিমাজমুইহা বিবায়ানি যাকাউন ওয়া হিরসুন ওয়া ইস্তিবারু বুলগা ওয়া ইরশাদু উস্তাজি ওয়া তুলু জামানি। 6টা বিষয় না হলে তুমি ইলম পাবে না। তার মধ্যে পঞ্চম যেটা বলেছেন ওয়া ইরশাদু উস্তাজিন, উস্তাদের গাইডেন্স, উস্তাদের নির্দেশনা। আমাদের শিক্ষার্থীদের যারা একটু বক্রপথে হাঁটে তাদের মূল কারণ হচ্ছে তারা ওস্তাদের নিসবত রাখে না, ওস্তাদের সাথে যোগাযোগ রাখে না। অনেক সময় এমন হয় যে ছাত্র জীবনেই সে রাখে না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নেয় না, তখন অনেক সময় সে সোজা পথ থেকে অন্য পথে চলে যায়। এবং যারাই যুগে যুগে এভাবে অন্য পথে গেছে, আমরা তাদের ইতিহাস যাচাই করে দেখেছি যে আসলে তাদের সাথে তাদের ওস্তাদের নিসবত এবং সম্পর্ক কম। আর ওস্তাদের সাথে যার সম্পর্ক আছে, সেই ছাত্র শিক্ষক সম্পর্ক চিরকালের যেই হুজুরের মহান বাণী, সেটা যদি আমরা ফলো করি, ওস্তাদের সাথে সম্পর্ক রাখি, এরশাদ তার নির্দেশনাগুলো, তার গাইডেন্সগুলো ফলো করি, তাহলে আপনি যেই টার্গেটে দারুনাতে ভর্তি হয়েছেন, একজন বড় আলেম হওয়া, একজন আমলদার, একজন হক্কানি রব্বানি আলেম হওয়া, সেই পথে ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। এজন্য আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমাদের অধ্যক্ষ মহোদয়ের নসিহত আমরা শুনবো। আমি আমার শিক্ষার্থী বন্ধুদের এই দারুনাতের এই ফুল বাগানে, এই এলেমের এই বাগানে স্বাগত জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার উত্তরোত্তর কল্যাণ উন্নয়ন উন্নতি কামনা করে, সবার কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।